মানসিক স্বাস্থ্য একজন ব্যক্তির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখবেন অনেক মানুষ অর্থনৈতিক দিক থেকে ভালো থাকে, আর কিন্তু তারপরও তার মানসিক স্বাস্থ্যের দিকটা অত্যন্ত কঠিন হয়ে যায়। যেমন সে অত্যন্ত আবেগীয় হয়ে থাকে, অথবা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, অন্যের ছোটোখাটো কথায় দুঃখ পায়, কষ্ট পায়, এবং তার জীবনে যদি কোনো রকম ঘটনা বা দুর্ঘটনা ঘটে থাকে, সে কোনোদিনও সেই ঘটনা এবং দুর্ঘটনার মধ্যে থেকে বের হতে পারে না। সে একই জায়গায় দাঁড়িয়ে থাকে এবং তার ভিতরে বারবার ভাইব্রেশন হয়, তার সাথে এরকম কেন ঘটনা হলো, অর্থাৎ তার মানসিক স্বাস্থ্যের জায়গাটা ভালো না। আবার কখনো কখনো দেখবেন কোনো সন্তানের মায়ের সাথে একটা বিরূপ মনোভাব বা শত্রুতামূলক মনোভাব হয়ে থাকে। এটাও কিন্তু চন্দ্রের কারকতা। চন্দ্রকে মাতৃগ্রহের কারক বলা হয়ে থাকে। আর চন্দ্রের শুভ হওয়া একজন মানুষের সুস্থ জীবনযাপনের জন্য অত্যন্ত জরুরি। চন্দ্র যার ভালো নেই, দেখা যাবে সে খুব সহজেই মনে কষ্ট পাবে, আঘাত পাবে, এবং তার জীবন কষ্ট পেতে পেতেই শেষ হয়ে যাবে, এবং সে বিভিন্ন রকম মানসিক চিন্তা দুশ্চিন্তার মধ্য দিয়ে যাবে, এবং সে কখনোই আবেগ নিয়ন্ত্রণ করতে পারবে না। তার আবেগের জায়গাটা এত বেশি উগ্র থাকবে যে তার আবেগের কষ্টে সে অস্থির হয়ে থাকবে। এখন আপনি জেনে নিন, এই চন্দ্র যদি শুভ অবস্থানে থাকে তাহলে ব্যক্তি কি কি ফল পায়, এবং চন্দ্র যদি অশুভ অবস্থানে থাকে তাহলে ব্যক্তি কি কি ফল পায়। চন্দ্র যদি শুভ অবস্থানে থাকে, মানসিক শান্তির স্থিতি বজায় থাকে, ব্যক্তি সহজে বিচলিত হন না, এবং চিন্তাভাবনা স্থিরতা থাকে। আরেকটা কথা বলি, চন্দ্রের দোষ যাদের থাকে তাদের উপরে নজর দোষ, টোটকা এবং টুকটাক তন্ত্রমন্ত্র হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এদের মানসিক স্থিতি অত্যন্ত দুর্বল থাকে। এরপরে হচ্ছে মাতৃসুখ। যার চন্দ্র ভালো, তার মায়ের সাথে সুসম্পর্ক থাকে, মায়ের দিক থেকে সে আর্থিক সহায়তা আশীর্বাদ পেয়ে থাকে। আবেগ নিয়ন্ত্রণে থাকে, আবেগপ্রবণ হলেও তা নিয়ন্ত্রণ এবং ইতিবাচক থাকে। সৃজনশীলতা, কল্পনা শক্তি থাকে বিশেষভাবে ভালো করে। এরা লেখক হতে পারে, চিত্রশিল্পী হতে পারে, সঙ্গীত শিল্পীর জন্য এটা অত্যন্ত শুভ। সমাজে সহজে মিশে যেতে পারেন, লোকপ্রিয়তা পান, এবং জনপ্রিয়তা গ্রহণযোগ্য লক্ষণীয় হয়ে থাকে। হজম শক্তি ভালো থাকে, আর জলের ভারসাম্য ঠিক থাকে, এবং সে সব খাবারের খুব ভালো স্বাদ পায়। শারীরিক স্বাস্থ্য তার ভালো থাকে। আর শুভচন্দ্র ধন সম্পদ ও গৃহস্থের জীবনে অত্যন্ত সুখ ও সমৃদ্ধি দিয়ে থাকে। এখন জেনে নিন, চন্দ্র যদি দুর্বল অবস্থায় থাকে বা পীড়িত অবস্থায় থাকে তাহলে কি হয়। মানসিক অস্থিরতা, মন সহজে ভেঙে পড়ে, উদ্বেগ ও দুশ্চিন্তা বেশি হয়। দুশ্চিন্তা ও অবসাদ তৈরি হয় ব্যক্তির মধ্যে। ব্যক্তি অবসাদগ্রস্ত বা উদ্বিগ্ন হয়ে পড়েন, মাঝে মাঝে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। মাতৃদুঃখ, কোনো সন্তানের দেখবেন ছোটোবেলায় মাতৃবিয়োগ হয়ে থাকে, অথবা মায়ের সাথে বিচ্ছেদ হয়ে থাকে, অথবা সে মায়ের সুখ পায় না, অথবা মা অত্যন্ত অসুস্থ থাকে। মা অত্যন্ত অসুস্থ থাকলেও কিন্তু একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্য খারাপ হয়ে যায়। অর্থাৎ চন্দ্র যার খারাপ, তার মাতৃ সংক্রান্ত কোনো সমস্যা থাকবেই। মায়ের সঙ্গে দূরত্ব বা মাতৃসুখহীনতা, অথবা মায়ের সাথে তার বিচ্ছেদ হতে পারে। ঘুমে সমস্যা হয়, অনিদ্রা বা দুঃস্বপ্নে সে প্রায় সময় ভুগে থাকে। অতিরিক্ত আবেগ ও ভুল বোঝাবুঝির কারণে তার সাথে অন্যের সাথে সম্পর্ক খারাপ হয়, সামাজিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। হজমের সমস্যা হয়, জলের অভাব, শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, এবং বিভিন্ন রকম স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে। চন্দ্র পীড়িত হলে ব্যক্তি নেশার প্রতি আকৃষ্ট হতে পারে কখনো কখনো। আর চন্দ্র যদি অশুভ চন্দ্র শুভ করার জন্য কি করা উচিত। অশুভ চন্দ্র শুভ করার জন্য চাল, চন্দনের দান করা যেতে পারে, দুধ, সাদা জিনিস দান করা যেতে পারে, সাদা রঙের পোশাক পরা যেতে পারে, আর সাদা রঙের ব্যবহার আপনি বেশি করবেন। মাতৃ সম্পর্কিত যাবতীয় সম্পর্ক আছে তাদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করবেন, আর তাদের পায়ে হাত দিয়ে সালাম করবেন বা প্রণাম করবেন, আশীর্বাদ দিবেন। এবং চন্দ্রের জন্য একটা মুন ওয়াটার তৈরির একটা উপায় আছে। এই চন্দ্রের মুন ওয়াটার যদি আপনি তৈরি করতে পারেন, তারপর সমস্ত ঘরে ছিটে দিতে পারেন, তাহলে দেখা যায় যে চন্দ্রের নেগেটিভিটি কেটে যায়। আর চন্দ্র ভালো হলে তার মাতৃসুখ, তার মানসিক স্বাস্থ্য সব কিছুই ভালো থাকবে। চন্দ্র যার ভালো না, সে বিভিন্ন লোকের কথার দ্বারা নিজেকে অসুস্থ করে তুলবে, বিভিন্ন মানুষের আচরণ দ্বারা নিজেকে অসুস্থ করে তুলবে। ব্যক্তি শুধুমাত্র খেয়ে পড়ে ভালো থাকলেই ভালো না, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অত্যন্ত বেশি। আর চন্দ্রের জন্য আপনি প্রতিকার করতে পারেন। সাধারণত চন্দ্রের জন্য মুক্ত ব্যবহার করা হয়। আর যদি আপনি মাতৃজাতীয় সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল হন এবং মায়ের কথার সাথে দ্বিমত না করেন, আর যদি কারো মা না থাকে তাহলে সে মাতৃজাতীয় সম্পর্কের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল যদি থাকে, তাহলে তার চন্দ্র ভালো হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।